এখন বাজে রাত্রি 3:20। হ্যাঁ, দিল্লির অবস্থা পুরো ফগ ফগ ফগ, মানে কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু দেখা না যায়। এটা যেন লাগছে সেই মেঘালয় যেমন আমরা থাকতাম, মেঘালয়ের মতন অবস্থা। ইস, কিচ্ছু দেখা যায় না বাইরে। কোথায় বিল্ডিং আছে, কি আছে, কেউ বলতে পারবে না। রাস্তায় তো গাড়ি নিয়ে বেরোনোই বিপদ এখন। সকাল বাজে, না ভোর সকাল হয়ে গেছে, আর আমার মা দেখছে মায়ের বিয়ে বই। ভাবা যায়? ঘুম আসছে না, কি করবো? সারাদিন খাটাখাটনি করার পরেও যদি ঘুম না আসে, কি করা যায়? দো জবাব দো। দেখা যাক কালকের দিনটা কেমন কাটবে মাম্মি। এবার মাম্মি মায়ের বিয়ে দেখুক। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 11টা। সকাল নয় অবশ্য, কাল রাত্রিবেলা ঘুম হয়নি ভালো করে, একটু লেটেই উঠেছি। আর এই যে আমি এখন কাপড় মিলবো, অনেক কাপড় আছে, কাপড়গুলো মিলে স্নান করে এই বারান্দায় কাপড় মেলা, ওই বারান্দায় কাপড় মেলা, প্রচুর কাপড়। আর এখনকার দিনে সূর্য না, আমার এই বারান্দায় রোদ থাকে, তাহলেও কুয়াশা রাত্রিবেলায় যা ছিল, এখন একটু কাটলো বলে কাপড়গুলো ঢালতে এসেছি রোদে। তারপরে গাছে জল দেওয়া আছে, গাছে জল দেবো, অনেকদিন ধরে গাছে জলগুলো দেওয়া হয়নি। আগে চান করি, চান করে পুজো দিয়ে তারপরে সব করবো। আমার এখন কাপড় সব ঢালা হয়ে গেল, সব কাপড় ঢেলে দিলাম বারান্দায়। এখন আমি একটু গাছে জল দিয়ে দিই, অনেকদিন থেকে গাছে জল দেওয়া হয়নি। সব শুকিয়ে এই লঙ্কাটা পেকেছে, এটা নিয়ে চলে যায়। মা খুব ভালোবাসছে এই গাছের লঙ্কা। এই একটা, এটা কালকে পারবো, এটাও পাকতে চলেছে। দেখি গাছে জলটা দিই। এখন আমি গাছে জল দেবো। আজকে একটু দেরিতেই উঠেছিলাম, কাপড়গুলো মিললাম। এই যে কাপড় মিলেছে, এই দেখো তুমি কত কাপড় মিললাম, এই যে কত কাপড় মিললাম। আমার ওই দিকের বেডরুমের বারান্দা ফুল, এই বারান্দা ফুল। এখন আমি সব গাছগুলোতে, এই যে গাছগুলোতে অনেক দিন দিইনি, 4-5 দিন 6 দিন হয়ে গেল হবে, দিলাম না জল। জল দিয়ে দিই, তারপরে স্নান করব, তারপরে লঙ্কা লাগবে। হয়েই গেল, কিন্তু লঙ্কা তো আছে, আমার তো মনে হয় হবে হবে। একবার জল দিলে, শীতকালের দিনে 4-5 দিন জল দিতেই হয় না। ব্যাস, গাছে জল দেওয়া হয়ে গেল। এখন ওই দিকের বারান্দাটা এখন গাছে জল দেবো একটু, ওটা তো পাইপ দিয়ে দেওয়া যায়।
সব গাছে জল দিয়ে দিলাম। আবার 4-5 দিন 6 দিনের জন্য নিশ্চিন্ত, আর দেবো না। এখন আমি এই বারান্দায় গাছে জল দেবো। ওই বারান্দায় দিয়ে এলাম, এখন এই বারান্দায় গাছে জল দেবো। দেখো গাছগুলো কয়দিন জল না দিয়ে শুকিয়ে একদম শেষ। গাছে জলগুলো দিয়ে তারপরে স্নান করবো গিয়ে। পুরো পাইপে করে জলটা দেবো এইটাতে। দেখাতে পারলাম না, এই রান্না শেষে দেখো ডিম কারি বানিয়েছি, মুসুরির ডাল, আর এইদিকে হয়ে গেল কালকে শুক্তোটা আছে, খাবার দিয়ে দিয়েছি সবাইকে। মাছের টকটা গরম করলাম, রোগগানের আলু সিদ্ধ, সকালে আলুর তরকারি হয়ে আছে। আর এখানে ডাক্তারে বলেছে একটা করে কুসুম ছাড়া ডিম খেতে, ওইটা আলু দিয়ে একটু করে দিলাম বিনা সম্বাসে ঘেঁটে টমেটো দিয়ে। এতটাই হলো আজকে আমাদের মেনু। তারপরে প্রচুর কাজ পড়ে আছে, অনেক কাজ। বাসন গোছাবো, ওই দিকে সব পড়ে আছে, এদিকে গাজর কাটা, আবার গানের এদিকে জল গরম করতে হবে হাঁড়িতে, কাজের শেষ নাই। এখন আমি রাখি, আমি এখন ঘি করছি। আমাদের খাওয়া দাওয়া শেষ, দেরিও হয়ে গেল, তখন বাজে 3:30। পরে মনে করলাম ঘিটা বানিয়ে নি। আমার মেয়ে ঘুমিয়ে আছে, পিউ ঘুম থেকে উঠলে এটা দেখে খুশিই হবে। ঘরে দুধ নেই, বাপেলো মিল্ক, সেটার থেকে অনেক পরিমাণে ক্রিম ওঠে। ঘি বানিয়ে নি, আর এত সুন্দর অরিজিনাল ঘি হয়, ঘরের তৈরি, দারুণ। কি গন্ধ সুন্দর, দারুণ গন্ধ। এই যে আমার ঘি হয়ে গেল, এটা একটু ঠান্ডা হোক, সে বিকেলবেলার দিকে এটাকে ছেঁকে তারপরে বোতলে তুলে রাখবো। বিকেলবেলায় একটু শুয়েছিলাম, তারপরে উঠলাম, তো দেখি কড়াইয়ের ঘিটা জমে গেছে। তারপরে এটাকে আবার গলালাম, আবার একটু ঠান্ডা করি, তো এটার মধ্যে ঢালবো। আর রোগগানের জন্য হয়েছে লো ফ্যাট দুধ দিয়ে এটাকে পনির বানালাম। রাত্রে ওকে এটাকে টমেটো দিয়ে একটু পেঁয়াজ দিয়ে বিনা তেলে দেখি ভুর্জি বানাতে পারি কিনা, করে রুটি খেয়ে নেবে। আর আমাদের ডিম কারি আছে, মাকে ওই পনির একটু দিয়ে দেবো। এই যে আমাদের ডিম কারি আছে। দেখি ঠান্ডা হয়েছে কিনা। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে, ওটা এখন ঢেলে নি। এই দেখো আমরা ঘিয়ের ওই নিচের যে কি বলে ওটাকে মা, খাকি মুড়মুড়ি যেটাই হোক, ঘিয়ের ওইটা দিয়ে অল্প চিনি দিয়ে আর মেখেছি। আমি একটু নিয়েছি, মাকে একটু দিয়েছি। আমাদের তো খুব ভালো লাগে। তোমাকে বলো তোমরা কে কেমন খাও এটা দিয়ে। আমি তো গরম ভাত দিয়েও ভালোবাসি, মুড়ি দিয়ে তো ভালো লাগেই লাগে। অল্প চিনি ছড়িয়ে দিয়েছি, দারুণ খেতে লাগে, দারুণ। আমরা খাকি বলি, তারপরে কে কি বলে জানি না। আমি তো মুড়মুড়ি, যাই হোক যে যে নামে ডাকো, ঘিয়ের নিচেরটা দারুণ স্বাদ, খুব সুন্দর। এই বুড়ি মায়ের কাছে নিয়ে আসতিস। কোনো এক সাবস্ক্রাইবার আমাকে লিখেছে এই কৃষ্ণের, এই যে এটা ডিজিটাল ফটোটা কোথার থেকে কিনেছো, এটা আমি বলে দিচ্ছি। এটা আমি ত্রিবেণীতে বোন থাকে, ত্রিবেণীর থেকে কিনেছি। এই জয় এসেছে আমার কাছে, জয় এখন মুড়ি খাবে বলছে। একবার দিলাম, খুব মুখে লেগেছে। দেখবে মজা, ঘি দিয়ে ওটা দিয়ে মাখা মুড়ি কিরম খাবে দেখবে। আহ কি স্বাদ, কি স্বাদ, কি স্বাদ। চাউমিন করছি বিকেলবেলায়, এখন খাবার একটু ঘুম থেকে উঠেছে, এখন ওর চাউমিন চাই। চাউমিনটা করি, তারপরে দোকানকে চিড়ে ভাজা করে দিলাম।
হানাকিটা কই? এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি, ক্যাপসিকাম, গাজর। হেল্প করেছি মাম্মিকে, আর মাম্মি এখন এখানে এখন চাউমিন বানাবো। চাউমিনটা সিদ্ধ করেছে, একটু সফট হয়ে গেছে। ওটা সফট বালাই চাউমিন কলকাতার। তেল দিয়েছে, এত তেল কেন দাও? একটু দেবো, সবজিগুলো সঠিক আর একটু ডিম, এমনি করে ডিম খেয়ে নিলাম, এমনি করে নিয়ে এমনি করে খেতে হয়। এমনি করে এমনি খেতে করে দারুণ নিয়ে লাগে। এমনি করে নিয়ে এমনি করে দারুণ খেতে হয়। এরপর হবে চা। ওরা রসুন দিচ্ছে, চা না কফি করে দেবো আমি। তুই করবি তো? দেখি। করে দিস, কালকের মতন করে দিস প্লিজ। আর চাউমিনটা যখন হয়ে যাবে তখন আবার আসবো। এটা ফাইনাল আমাদের চাউমিনের লুক। মামি মামি অনেক গল্প নিয়েছে, দেখ ভালো হলো কিনা দেখ। দারুণ হয়েছে, যা যা কালার। খেয়ে দেখ কেমন হলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, সবই থ্যাংক ইউ। ওকে, এবার এটা আমি এনজয় করি। সি ইউ। কেমন হয়ে যাবে? নিজে বানিয়েছি, নিজেই বলছি। একটা হোটেল খুলবো, ক্লাউড কিচেন। ক্লাউড কিচেন। আগে যে খুললাম না কেন, এটাই তো আফসোস এখন। একটা হোটেল খুলতেই হবে। চলো এনজয়। এই যে আমার দুটো গোপাল সোনাকে শয়ন দিয়ে দিয়েছি। এই দেখো, এই গুড নাইট আমার গোপাল সোনা, গুড নাইট গোপাল সোনা। আমাদের ডিনার শেষ। এর মধ্যে অনেক হাঙ্গামা হলো, অনেক কিছু ঝড় বেয়ে গেল, তুমুল হয়ে গেল তুমুল। আমার কর্তার সুগার মাপলাম 560, আমার মার সুগার মাপলাম 253। সেটা নিয়ে ডাক্তারের কনসাল্ট করে এদিকে ওইদিকে সবাই মিলে, আমার বৌমা, আমার মেয়ে, আমি সবাই মিলে অনেক ঝড় তুফান গেল। তারপরে সব কিছু ঠান্ডা হওয়ার পরে আমাদের ডিনার হলো। আজকে আর বেশি বাড়াচ্ছি না। আমার মেয়ে এইদিকে এই যে মহাভারত দেখছে, ওকে মহাভারতে পেয়েছে। যাই হোক, আজকের মতন রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন প্লিজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকের মতন টাটা, টাটা। গুড নাইট, টাটা।